আজকে নাফরমানরা পাপীরা ইমানদারকে নিয়ে হাসে। ইয়াদহাকুন। আল্লাহ ওয়াদা দিছে, আল্লাহ ওয়াদা দিছে, মোমেন তুই ঘাবড়াইস না বান্দা, সেজদা দে আমার বান্দা, গুনাহ ছেড়ে দে বান্দা, নাফরমানি ছেড়ে দে বান্দা, আমি আল্লাহ ওয়াদা দিলাম ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। সেদিন হাসরের ময়দানে আমার মোমেন বান্দা এই বেঈমানদেরকে নিয়ে হাসবে। আজ বেঈমান তুই হাস, সেদিন আমার বান্দা হাসবে। ইমান আখিরাত, আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা এটা। এই জন্য দয়া করে গরম কোনো সমস্যা না, বিনিময়ে যদি আল্লাহ মাফ করে দেয়, কি বলেন, যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে কম পুঁজিতে বেশি মুনাফা, কম কষ্টে বেশি পুরস্কার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন, আমি দেরি করবো না, আমি তাড়াতাড়ি করতেছি। আমার এই আয়াতের অর্থ বলার জন্য আমি যাচ্ছিলাম কাছে। তো আল্লাহ তাআলা আমাদের কাছে চান তাকওয়া। আমরা এখানে আলহামদুলিল্লাহ সবাই মুসলমান কিনা, মুমিন কিনা বলেন আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহ তাআলা আমাদের কাছে চায় তাকওয়া। তাকওয়া মানে দুই অর্থ, গুনাহ ছেড়ে দেওয়া, তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। তাকওয়ার অর্থ হলো গুনাহ ছেড়ে দেওয়া আর আদেশ পালন করা। তাহলে এই দুইটার মধ্যে আপনি বলছি, আমি শুনছেন যে দুইটার মধ্যে প্রাধান্য, এক নম্বর প্রথম কোনটা? তাকওয়ার মধ্যে প্রথম কোনটা বলেন না, সবাই বলেন। এই জন্য একজন মুমিন জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রথম ডিউটি ঈমানের পরে গুনাহ ছেড়ে দাও। গুনাহ ছেড়ে দাও। যেমন মনে করেন সতর খোলা রাখা, এটা কি গুনাহ না নেকি? বুঝেন নাই কথা? সতর খোলা রাখা এটা গুনাহ, আর নামাজ পড়া এটা গুনাহ না নেকি? নেকি। এই দুইটা একই সময়। এক লোক ইমানদার হইছে, এক লোক ঈমান আনছে, এখন তার উপরে নামাজের বিধান, কিন্তু সতর ঢাকা এর আগে ফরজ, মানে নামাজের বাহিরের না। বুঝেন নাই? তাহলে কি বুঝা গেল? গুনাহ এটা সতর খোলা রাখা, সতর আগে ঢাকতে হবে, এরপরে কি করতে হবে? সেজদা দিতে হবে। সতর ঢাকা ফরজ। নামাজের বাহিরের যে হুকুম ফরজগুলো, এর মধ্যে সতর ঢাকা একটা আছে কিনা বলেন? এটা কিতাবে আমি নিজে বানাই না, কথা না। এজন্য বললাম আল্লাহ তাআলার প্রথম চাওয়া মুমিনের কাছে গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। আচ্ছা, এবার আপনি কোন এই যে গ্রিল, এটা এই মনে করেন এই যে জানালার এই গ্রিল, এইটার মধ্যে ঝংকার হয়েছে, এটাতে নতুন করে রং দিতে হবে। এখন কি সিস্টেম কি? আগে রং দেওয়া, এরপরে সিরিজ কাগজ দিয়ে ডলা। সহজ হিসাব কিনা বলেন? আগে কি সরানো, এরপরে কি দেওয়া? আগে ক্ষতি সরাও, এরপরে উপকার আনো। যে বাড়ির সামনে গেছে ভিক্ষা করতো, কারো বাড়িতে হাত পাচ্ছে কিছু দিতে, এর সময় দেখে বাড়ির দুয়ারে ওই বেটার পোষা কুত্তা, কুকুর গেউ গেউ করতে আছে। এখন এই লোক প্রথম কি চাইবে? চাউল। বুঝেন নাই কথাটা? আগে টাকা। হ্যাঁ না, বুঝিনি হিসাবটা। সে আগে বলবে দোস্ত আল্লাহ দোহাই আমার চাইলের দরকার নেই, সব। এটাই তো আমাদের দেশে কয়, ভিক্ষা থাক কুত্তা সামলাও। হ্যাঁ, ক্ষতি সরাও, আগে চাউল দিব পরে। আগে গুনাহ ছাড়ো, আগে হারাম ছাড়ো, আগে নাফরমানি ছাড়ো, আল্লাহর অবাধ্যতা ছাড়ো, একটা গুনাহ ছাড়ো। এবার গুনাহ ছাড়লেই আল্লাহর কসম রব্বুল আলামিন কলিজার ভিতরে ইবাদতের জজবা, মহব্বত, আগ্রহ আল্লাহই তৈরি করে দিবে। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলে, যদি তাকওয়া অবলম্বন করো, গুনাহ ছেড়ে দাও, আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম অন্তরের মধ্যে, দিলের মধ্যে সত্য মিথ্যার পার্থক্যকারী একটা শক্তিওয়ালা, একটা শক্তি যেটার নাম ফুরকান, এমন একটা থার্মোমিটার আমি আল্লাহ তোমার দিলের মধ্যে দিয়ে দেব। গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলে, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা বলেন, কোনো অশ্লীলতা, বেহায়াপনার কাছেও যেও না, প্রকাশ্যেও না, গোপনেও। প্রকাশ্যেও না, গোপন। গুনাহ ছাড়ো, অশ্লীলতা ছাড়ো। আল্লাহ বলছে, ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। যে শয়তানের পথ ধরবা, মনে রেখো শয়তান তো তাকে অশ্লীলতা এবং গুনাহের আদেশই করবে, গুনাহের আদেশ করবে। অতএব এটা আমাদের জিম্মাদারি, এক মুমিনের জন্য প্রথম ডিউটি গুনাহ ছাড়া। মুত্তাকি মানেই বলে প্রথম তাকে বলে যে গুনাহ থেকে বাঁচে। যেমন ফরহেজগার, আমরা বলি না লোকটা ফরহেজগার মানুষ, বলেন কি না? এটা কাকে বলে কোন? তো আমাদের দেশে সচরাচর যে তসবিহ পড়ে, আল্লাহ বিল্লাহ করে, ওযু নামাজ পড়ে, মসজিদে আসা যাওয়া করে, কিছু দান সদকাও করে, এই মানুষে কি বলে?
লোকটা মাশাআল্লাহ কি ফরজ, আসলে মূলত এগুলো তো সে করে, আর ফরহেজগার বলে মূলত যে করে না তারে, যার মধ্যে দন্তের নাই কান্না তাকে বলে ফরহেজগার। ফরহেজগার শব্দের অর্থ হলো বিরত থাকে, যে ফরহেজ অর্থ বিরত থাকে। তাইলে আপনি আমি ফরহেজগার বলেন যে তসবিহ পড়ে, নামাজ পড়ে, আল্লাহ বিল্লাহ করে, তারে মূলত ফরহেজগার বলে যে করে না তাকে। তো মানে কি বুঝেন নাই? মানে কি? তাই ফরহেজগার মানে কি? যে বিরত থাকে, বিরত থাকে, করে না, যে করে না। কি করে না বলেন না? কি করে না? এই যে মিথ্যা বলে না সে ফরহেজগার, যে চুরি করে না সে ফরহেজগার, যে জিনা করে না সে ফরহেজগার, যে নারী দেখে না সে ফরহেজগার, যে হারাম দৃশ্য দেখে না সে ফরহেজগার, যে সুদ খায় না সে ফরহেজগার, যে কিস্তি নেয় না সে ফরহেজগার, যে তার স্ত্রীকে বেপর্দায় রাখে না সে ফরহেজগার, যে তার ছেলেকে বেনামাজি থাকতে দেয় না সে ফরহেজগার, যে একটা গালি দেয় না সে ফরহেজগার, একটা গুনাহ থেকে যে বেঁচে থাকে তাকে বলে ফরহেজগার। আপনি তো চাচা সেজদাও দেন, বিড়িও খান, ঘটনা কি তা? কাকু কারে বুঝান? আমরা কি চিরা খাই? আমরা বুঝি না। আপনি যদি মাত্র আসরের নামাজ পড়লেন, বারিন্দার মসজিদ থেকে বাইরে হয়ে একটা গালি দিছে, এক গালিতে মাটির তলের সাপ পর্যন্ত উঠে গেছে, এমন ডাকাত। হ্যাঁ, কি ব্যাপার? কি ধরনের মুত্তাকি আপনি? এই মাত্র মসজিদ থেকে বের হইলেন, আপনি এখন আবার গিয়া চায়ের দোকানে, রঙিন টেলিভিশনের সামনে, নর্তকীর নাচ গানের নাটক সিনেমার সামনে এরকম রাক্ষসের মতো চোখ বড় বড় করে হা করে তাকায় রইলেন। ঘটনাটা কি? এক মুসলমান কত বছর মিথ্যা বলে? এক মুমিন কত বছর নাফরমানি করে? মুসলমান 30 বছর সুদ খায়, মুসলমান 30 বছর ওজনে কম দেয়, মুসলমান 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাবে, মুসলমান 60 বছর বয়সেও গালিগালাজ করবে, মুসলমান 60 বছর পর্যন্ত কিস্তি নেবে। হায় 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 হায়, এই কেমন মুত্তাকি বলেন না বাপ? আজকে 30 বছর ধরে যার ঘরে প্রত্যেক দিন নাচ গান টেলিভিশন নাটক সিনেমা চলতেছে, প্রতিদিন আপনার বিবি বাচ্চা দেখে, আপনি কি একদিনও ভাবলেন না এটা গুনাহ? আপনার কি কোনোদিনও মনে পড়ে না এটা যে হারাম? এটা ছাড়তেন নাম নেই, তা আপনি বেহেশতে যাবেন কেমনে? আপনি সুপারিশ পাবেন কেমনে? আপনি হাউজে কাউসারের পানি নেবেন কিভাবে? এই বাপ বলেন না, আমারে বলেন, আমি আমারও বলি আপনারও বলি, কেমনে যাবেন বলেন না বাপ? সুপারিশ মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, এ কথা তো 100 সত্য, কিন্তু সুপারিশ মানে কি? উম্মত, নবীর এ কথার অর্থ তো এই যে নবী বলেছে, উম্মত তুমি বিড়ি খাইতে খাইতে কবরে আসবা, আমি সুপারিশ করে জান্নাত দেব, এই তো না? তুমি গালি দিতে দিতে কবরে আসবা, আমি সুপারিশ করে জান্নাত দেব। তুমি কিস্তি রাইখা কবরে আসবা, আমি সুপারিশ করে জান্নাত দেব। তুমি তোমার ঘরে রঙিন টেলিভিশন রাইখা মৃত্যু পর্যন্ত তোমার টাকা দিয়া বিল দিছ, তোমার টাকা দিয়া ডিশের বিল দিছ, এরপরে কবরে আসবা, আমি নবী তোমার সুপারিশ করে জান্নাত দেব, হাউজে কাউসারের পানি পান করাই দেব। এরই তো নাম সুপারিশ। হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ নাকি? হাসরের মাঠ মস্কারি। হ্যাঁ, সুপারিশের কোনো নিয়ম কানুন নাই, কথা বলেন না কেন? হাউজে কাউসারের পানির কোনো নিয়ম কানুন নাই, এটা 15 টাকার বোতল, এটা মাম পানির বোতল মনে করছে। কি ও বাপ? হ্যাঁ, এত সহজ হয়ে গেল আখেরাত। 30,000 টাকা মসজিদে দিছেন, বেহেশত। 4টা ফ্যান দিছেন মসজিদে, বেহেশত। এই আখেরাতের মূল্য 4টা ফ্যান 12,000, 3-4 12,000 টাকা। আখেরাতে তো মামুলি। 1 কোটি টাকাও যদি দান করে থাকেন তো এটা তো একটা আমল, কথা বুঝেন নাই? 100 কোটি টাকাও যদি দিয়ে থাকেন তো এটা তো একটি নেক আমল। দান সাদাকা এটা পুরা ইসলাম নাকি একটি নেক আমল? তো বাকিগুলো বলেন না ইমরান ভাই? বাকিগুলো নামাজ, হজ, যাকাত, হালাল হারাম, পাক নাফাক, স্ত্রীর পর্দা, ছেলের বউয়ের পর্দা, ছেলে মেয়ের নামাজ, এগুলো আল্লাহর হুকুম না? বলেন না? চুরি ডাকাতি জিনা ব্যভিচার সুদ ঘুষ কিস্তি মদ জুয়া ছেড়ে দেওয়া, এগুলো আল্লাহর হুকুম না? তো সেগুলো কে করবে? আমাদের ছেলেরা, আমাদের এই যুবক ভাই, তোমরা যে কয়জন আছো দোস্ত, তোমাকে বলি রে বাপ, এমন সুন্দর জীবন শেষ করে দিও না, এমন সুন্দর জীবন শেষ করে দিও। আমার যদি সুযোগ থাকতো, সামর্থ্য থাকতো, আমি দিল খুলে দেখাইতাম। এমন সুন্দর হায়াত আমাদের সন্তানরা নষ্ট করে দিতেছে। সারা রাত, সারা দিন, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নাচ গান জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, লক্ষ লক্ষ। মৌলানা সাহেব মোহতামিম এক মাদ্রাসার গত 4-5 দিন আগে বলছে, কাইদা দিছে এক হুজুর আমার সাথে, হুজুর 7 বছরের বাচ্চারে নিয়া তার বাবা 1 সপ্তাহ ছুটি কাটাইয়া মাদ্রাসায় আসছে,
বাচ্চাটার হাতে বড় মোবাইল, তার বাপের মোবাইলটা,